প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জিকে ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। অনেক ইম্পর্টেন্ট জিকে আছে, যে জিকে গুলো পরীক্ষা প্রায় আসে। তো শুরু করা যাক ক্লাস। আর কে কটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, কটা পারলে না। তো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? এটা তো সিম্পল প্রশ্ন। এখান থেকে যদি বলে যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, তাই না? থাকতেই পারে। তো আমাদের জানতে হবে যে প্রথম পানিপথ, দ্বিতীয়, তৃতীয়, এগুলো যদি ধারাবাহিকভাবে জানা থাকে তাহলে কিন্তু উত্তর করা খুবই সহজ। প্রথমটা 1526 বাবরের সাথে ইব্রাহিম লোদির। বাবরের সাথে ইব্রাহিম লোদির হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ 21 এপ্রিল 1526, বাবরের সাথে ইব্রাহিম লোদির। দ্বিতীয়টা চলে আসছে এবার, কার সাথে হয়েছিল? 1556 উত্তর ডি নম্বর, হয়েছিল 5 নভেম্বর 1556, 5 নভেম্বর, আকবরের সাথে হেমচন্দ্র বিক্রমাদিত্য, তার সাথে হয়েছিল। প্রথমটা বাবরের সাথে ইব্রাহিম লোদি। তো 3-এর উত্তর ডি নম্বর। কি বললাম? প্রথমটা বাবরের সাথে ইব্রাহিম লোদি 21 এপ্রিল 1526, দ্বিতীয়টা 5 নভেম্বর 1556 আকবরের সাথে হিমু মানে হেমচন্দ্র বিক্রমাদিত্য। এবার তৃতীয়টা 1761 14 জানুয়ারি, মারাঠা সাম্রাজ্য আর আফগান, আহমেদ শাহ আবদালির সাথে আফগান সাম্রাজ্য। মনে থাকবে। বাকিগুলো দেখো। 1757 পলাশির যুদ্ধ, 23 জুন 1757 পলাশির যুদ্ধ। কার সাথে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর সিরাজদৌলার মধ্যে। ক্লিয়ার? 1707 অরঙ্গজেবের মৃত্যু। 1605 আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর সিংহাসনে বসে। ক্লিয়ার হলো? তাহলে 3-এর উত্তর হচ্ছে ডি নম্বর, 1556 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? এর আগেও পেয়েছি আমরা। গজনীর সুলতান মাহমুদ ভারত 17 বার আক্রমণ করে। কতবার? 17 বার। বি নম্বর অ্যান্সার। প্রথম আক্রমণ আসতে পারে। প্রথম আক্রমণ কবে করে? 1001 খ্রিস্টাব্দে। 1001-এ প্রথম আক্রমণ। সোমনাথ মন্দির লুট করে কি এই গজনীর সুলতান মাহমুদ? সোমনাথ মন্দির গুজরাটে অবস্থিত, সেই মন্দির লুট করেছিল। কত সালে? 1025-এ, 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির লুট করেছিল এই গজনীর সুলতান মাহমুদ। প্রথম আক্রমণ করেছিল 1001-এ। কতবার? 17 বার। এর সাথে কি এসেছিল? আল-বিরুনি এসেছিল, তাই না? আল-বিরুনি এর সাথে এসেছিল। আল-বিরুনির লেখা তহকিকে হিন্দ, কিতাবুল হিন্দ, আল-বিরুনির লেখা। ক্লিয়ার? তো উত্তর হবে 8-এর বি নম্বর। 10 নম্বর 11 নম্বর, বেমানান শব্দটি চিহ্নিত করুন। এর মধ্যে কোনটা বেমানান? কি কি আছে? টাইফয়েড, কলেরা, প্লেগ রোগ ইঁদুর থেকে ছড়ায়, প্লেগ। টাইফয়েড জলবাহিত, কলেরাও জলবাহিত। এদের মধ্যে সব থেকে একটা বেমানান, মানায় না এর মধ্যে, সেটা হচ্ছে কি? এইডস। ডি নম্বর অ্যান্সার। 11 নম্বর, কবি যদি কবিতা হয় তাহলে নাট্যকার কি হবে? উত্তর কি হবে? 11 সি নম্বর, নাটক। 12-13, ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? ভারত আক্রমণ করো, আসো, আমন্ত্রণ দিয়েছিল, আসো। কে করেছিল? পানিপথের প্রথম লড়াই বাবরের সাথে ইব্রাহিম লোদি, তাই না? ওই লড়াইটাই হয়েছিল। আমন্ত্রণ করেছিল, আসো, অ্যাটাক করো। কে দিয়েছিল সেই আমন্ত্রণটা? কে করেছিল? ওটাই চেয়েছে। ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? দৌলত খা লোদি। বি নম্বর অ্যান্সার, দৌলত খা লোদি। 13 নম্বর, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? উত্তর হবে
শাহজাহান, যাকে প্রিন্স অফ বিল্ডার্স শাহজাহানকে বলা হয়। আরেক নাম কি শাহজাহানের? খুররম। শাহজাহানের আরেক নাম খুররম। অরঙ্গজেবকে কি বলে? জিন্দা পীর। জাহাঙ্গীর সেলিম। তো 13 উত্তর সি নম্বর শাহজাহান। শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয় শাহজাহানের রাজত্বকালকে। 13 সি উত্তর। 17 নম্বর, খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? খানুয়ার যুদ্ধে পান খায় চুন ঘষে, পানিপথের যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, পান খায়, চুন চন্দ্রের যুদ্ধ, ঘষে ঘরগড়ার যুদ্ধ, পরপর, তাই না? 26, 27, 28, 29 পরপর পান খায় চুন ঘষে। পান খায় চুন ঘষে অনেকেই বানিয়ে রেখেছে এটা। পান পানিপথের খায়, খানুয়ার চুন চন্দ্রেরই, ঘষে ঘরগড়া। তো খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? খানুয়ার যুদ্ধে উত্তর হবে 17, দুটোই দিয়েছি, এর মধ্যেই আছে। উত্তর হবে বি নম্বর, রানা সাঙ্গা। 18, 19 ওই পেজের দুটো অপশন এই পেজে দেখো, মাহমুদ লোদি কেউই না, এরকম দিয়েছে। 18, 19 18 নম্বর বলেছে সন্ধ্যা পত্রিকার প্রকাশক ছিলেন। সন্ধ্যা পত্রিকার প্রকাশক কে ছিলেন? উত্তর কি হবে? সন্ধ্যা পত্রিকা ব্রহ্মবান্ধব উপাধ্যায়, এ নম্বর অ্যান্সার। এবার বাকি এক দুটো বলছি। অরবিন্দ ঘোষ এর একটা পত্রিকা যেটা খুবই ইম্পর্টেন্ট আসে, কর্মযোগী। অরবিন্দ ঘোষ, তাই না? একজন বিপ্লবী হয়েও সন্ন্যাসী, পরীক্ষায় আসে। বিপ্লবী ছিলেন, সন্ন্যাসী হয়েছিল পরে, এই অরবিন্দ ঘোষ। ভূপেন্দ্রনাথ দত্ত, বারীন্দ্র কুমার ঘোষ, যুগান্তর পত্রিকার, তাই না? বারীন্দ্র কুমার ঘোষ আর ভূপেন্দ্রনাথ দত্ত। 18 উত্তর এ নম্বর। 19 ভারতীয় সংবিধানের 109তম সংশোধনের সঙ্গে সম্পর্কিত। 109তম জায়গায় 89 হবে এই জায়গাটা। তাহলে তপশিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণের কথা 89-এ আছে। ঠিক আছে, 89 সংশোধনে এই অপশন সি যুক্ত। 25 নম্বর, সংবিধানের কোন সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দিতে হবে, 6 থেকে 14 বছর বয়সে শিক্ষা দিতে হবে নিঃশুল্ক। এটা হচ্ছে 86তম সংবিধান সংশোধন 2002। এই শিক্ষাকে মৌলিক অধিকার রাখা হয়েছে 21-এর এ, ওখানে রাখা হয়েছে। ক্লিয়ার? 25-এর সি নম্বর। এবার বাকিগুলো একটু বলছি। 73তম সংবিধান সংশোধন পঞ্চায়েতি রাজের সাথে যুক্ত। 74তম সংবিধান সংশোধন নগরপালিকা। 91তম সংবিধান সংশোধন, এটা কেন্দ্র আর রাজ্যের যে মন্ত্রী তাদের সংখ্যাকে সীমিত করা, অর্থাৎ কমানো। 25-এর উত্তর সি নম্বর, 86তম। 27 নম্বর, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটা আসে পরীক্ষায়, অনেকবার আসে, অনেক পরীক্ষা আসছে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। 27-এর এ নম্বর অ্যান্সার। 33 নম্বর, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে। প্রশ্নটার উত্তর পড়ো আরেকবার। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে। উত্তর হবে এ নম্বর, রাজ্য সরকারের বার্ষিক বাজেট। 33-এর এ উত্তর। 35 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদক জেলা। এটা পারবে, এর আগে আমরা অনেকবার পেয়েছি। পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদক জেলা। উত্তর হবে 35-এর বি নম্বর, কোচবিহার। 38, 39। 38 নম্বর, পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশীয় অঞ্চল কি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের হিমালয়ের যে পাদদেশীয় অঞ্চল কি নামে পরিচিত? 38-এর কি হবে উত্তর? উত্তর হবে তরাই ও ডুয়ার্স, এ নম্বর অ্যান্সার, তরাই ও ডুয়ার্স। 39, NH6 সংযোগ করে। কোশ্চেনটা যখন বানানো হয়েছিল তখন অ্যান্সার ঠিক ছিল। NH6 সংযোগ করে কলকাতার সঙ্গে মুম্বাই, তখন ঠিক ছিল। এখন NH6 অসমের জোরহাট থেকে মেঘালয় মিজোরাম দিয়ে চলে গেছে, এখন চেঞ্জ হয়ে গেছে, অসম মেঘালয় মিজোরাম।
ঠিক আছে, এখন চেঞ্জ। NH6 আগে ছিল কলকাতার সঙ্গে মুম্বাই, এখন অসমের জোরহাট থেকে শুরু করে মেঘালয় মিজোরাম চলে গেছে NH6। জাস্ট শুধু মনে রাখো। 44 নম্বর, 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক লিঙ্গানুপাত যুক্ত জেলাগুলি। উত্তর কি হবে? 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক লিঙ্গানুপাত যুক্ত জেলাগুলি পশ্চিমবঙ্গের দার্জিলিং আর হচ্ছে পশ্চিম মেদিনীপুর। উত্তর 44-এর A নম্বর অ্যান্সার, দার্জিলিং আর পশ্চিম মেদিনীপুর। 49-50, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, তাই না? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ওখানে, A নম্বর অ্যান্সার। ক্লিয়ার? 50, কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক সাইকেল প্রতি সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড, পুরনো একক। এটা সাইকেল পার সেকেন্ড পুরনো একক। তো কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, B নম্বর অ্যান্সার। বাকিগুলো ডেসিবেল শব্দের একক, কুলম্ব আধানের একক, তড়িৎ আধানের একক, নিউটন বলের এসআই ইউনিট নিউটন। তো 50-এর উত্তর হার্জ, B নম্বর। 53 নম্বর, শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর আগেও ছিল না কিন্তু বলতাম। শিমলিপাল ভিতরকণিকা কোথায় অবস্থিত? উড়িষ্যায়, A নম্বর। গোয়াতে আছে ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক, মনে রাখবে, ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক গোয়াতে অবস্থিত। রাজস্থানের রণথম্বর, সরিষ্কা, ক্যাবলাদেব রাজস্থানে। উত্তরাখণ্ডের জিম কার্বেট সব থেকে পুরনো, এটাও আসে পরীক্ষায়, সব থেকে পুরনো। ঠিক আছে, অনেক সময় সাল দিয়ে দেয়, 1936 সালে কোন ন্যাশনাল পার্কটি হয়েছিল যে ভারতের প্রথম? জিম কার্বেট, উত্তরাখণ্ডে। নন্দা দেবী, তাই না, এগুলো উত্তরাখণ্ডে অবস্থিত। জিম কার্বেটটা দিয়ে আসে বেশি। আর গোয়াতে ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক, আর শিমলিপাল আর ভিতরকণিকা উড়িষ্যায় অবস্থিত। 53-এর উত্তর A নম্বর। 58 থেকে 60, বিশ্ব থাইরয়েড দিবস কবে পালিত হয়? বিশ্ব থাইরয়েড দিবস, উত্তর কি হবে? বিশ্ব থাইরয়েড দিবস 25শে মে, C নম্বর অ্যান্সার। 1 ডিসেম্বর এইডস দিবস, 20 নভেম্বর বিশ্ব শিশু দিবস, 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। ক্লিয়ার? 59, সম্প্রতি খবরে আসা ম্যাট্রিয়স্কা হলো একটি মাল্টি লেভেল AI ইকোসিস্টেম। এটি কোন কোম্পানি তৈরি করে? এটি তৈরি করে গুগল কোম্পানি, D নম্বর। 60 নম্বর, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ 24টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। পদক তালিকায় প্রথম স্থানে কোন দেশ? প্রথম স্থানে চীন দেশ। ক্লিয়ার? 12টা স্বর্ণ পদক সহ 21টা অন্যান্য পদক। আর প্রথম স্থান চীন, 60-এর A নম্বর অ্যান্সার। 65 বিশ্বের উচ্চতম ধনুকাকৃতি চেনাও রেলওয়ে, ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। চেনাও রেলওয়ে ব্রিজ যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, এটি জম্মু কাশ্মীরের কোন জেলায় অবস্থিত? জম্মু কাশ্মীরের কোন জেলায় অবস্থিত? উত্তর কি হবে? রিয়াসি জেলা। কোথায় হবে? রিয়াসি জেলা। 66, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম, ইম্পর্টেন্ট প্রশ্ন। জন ক্লার্ক মার্শম্যানের 1818 সালে সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান, প্রকাশিত 1818 সাল। উত্তর হবে সমাচার দর্পণ, A নম্বর অ্যান্সার। ক্লিয়ার? সংবাদ প্রভাকর সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, তত্ত্ববোধিনী দেবেন্দ্রনাথ ঠাকুর, সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায়। 66-এর A নম্বর অ্যান্সার। 68 থেকে 69, জাতীয় পর্বত আরোহণ দিবস কোন তারিখে পালিত হয়? জাতীয় পর্বত আরোহণ দিবস কোন তারিখে পালন হয়?
পয়লা আগস্ট, সি নম্বর অ্যান্সার, পয়লা আগস্ট। এটা তো জিআই, পয়লা আগস্ট, সি নম্বর। নেক্সট প্রশ্ন ৭১, ভারত ছাড়ো আন্দোলনের ডাক কংগ্রেসের কোন অধিবেশনে দেওয়া হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের ডাক কংগ্রেসের কোন অধিবেশনে দেওয়া হয়েছিল যখন মহাত্মা গান্ধী করেঙ্গে ইয়া মরেঙ্গে ডু অর ডাই বলেছিল? ৮ই আগস্ট ১৯৪২, বম্বে অধিবেশন। উত্তর কি হবে? এ নম্বর অ্যান্সার, বম্বে অধিবেশন, ৮ই আগস্ট ১৯৪২। ওই সময় ডু অর ডাই বলেছিল মহাত্মা গান্ধী। কোন সময়? ভারত ছাড়ো আন্দোলনের সময়। ৭১-এর এ নম্বর অ্যান্সার। এটা শেষ প্রশ্ন, ৭৮ নম্বর। বলেছে কিউআর কোডের কিউআর সম্পূর্ণ রূপটি কি? কিউআর কোডের কিউআর যে ছবিটা, তার সম্পূর্ণ রূপটা কি? উত্তর হবে কুইক রেসপন্স। কুইক রেসপন্স উত্তর। কমপ্লিট হলো। 25টা জিকে ছিল। কটা পারলে কটা পারলে না অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, লাইক শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে। তার আগে বলবো, গত লাস্ট একটা ক্লাসে যে ম্যাথটা ছিল, এলসিএমটা 180 হলে 10 উত্তর হতো। ওই জায়গাটা আমার এলসিএমটাই ভুল চলে এসছে, 120টা উত্তর আমার তো ভুল আসবেই, তাই না? ওই জায়গাটা মিস্টেক হয়েছে। তবে নেক্সট ক্লাসে ম্যাথটা নিয়ে আসবো আবার, ঠিক আছে? 180 হলে 10 উত্তর হবে ওই জায়গাটা, আর 120 এসছে বলে 15 অ্যান্সার চলে এসছে, ঠিক আছে? তবে নেক্সট ওই ম্যাথটা আবার নিয়ে আসবো।